হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ট্রাভেলার। আপনাদেরকে আজকে ঘোরাবো ডাউকি রিভার। আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আপনাদেরকে মেঘালয়ের বিভিন্ন স্পট দেখাবো। এটা হচ্ছে ডাউকি রিভার, মেঘালয়ের আরেকটি খুবই সুন্দর স্পট। আর এই জলের বিশেষত্ব হচ্ছে এই জলটি হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। এই রিভারে যদি বোট থেকে জলের দিকে তাকানো যায় তাহলে একদম রিভারের তলদেশ পর্যন্ত, মাটি পর্যন্ত দেখা যায়। সেটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অ্যান্ড অক্টোবর থেকে নভেম্বর। এখন জলটা একটু ঘোলা রয়েছে, যেটা যেটা বললাম যে একদম রিভারের তলদেশ অবধি দেখা যায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই রিভারটা এমন জায়গা দিয়ে বয়ে চলেছে যেটা হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার। এই দেখুন, আমি বোট থেকে ভিডিও করছি, অন্যান্য যাত্রীরাও বোটে করে ঘুরছেন। আর এই যে চারিদিকে যে পাহাড় দেখছেন, পাহাড়ের গা বেয়ে জলের একটা স্রোত সবসময় অনবরত নামতে থাকে। এই যে পাহাড়ের গা বেয়ে সবসময় দেখুন ভেজা পাহাড়। এই এখান থেকে, যেহেতু মেঘালয় হচ্ছে বিস্তীর্ণ এলাকা, সবসময় বৃষ্টিপাত হয়, এই জন্য এখানে সারাক্ষণ এই পাহাড়ের গা ভেজা থাকে। এবার মাঝে মাঝে কি হয়, পাহাড়ের গা থেকে স্লাইড মানে ধস নামে। ওই দেখুন সামনে দেখুন, দেখা যাচ্ছে যে একটুখানি ধস নেমেছিল কোনো এক সময়। তো জলের ফ্লোটা বেশ ভালোই আছে। এবার বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে এখানে বোটে করে এই এই নদীতে ঘুরে বেড়ান। তো দেখার জন্য এখানে অবশ্যই আসতে হবে। আমি যে বলছি সেটা ওই আগেও বলেছি আগের ভিডিওতে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর মেঘালয়ের এই দৃশ্যগুলো। সবুজে ঘেরা চারিদিকে, পাহাড়ের গায়ে ভর্তি সবুজ গাছ। এ দেখুন, এনাদের বোট এখানে আটকে গেছে। এখানে বোটে বিহার করা খুব ভালো, কিন্তু যেহেতু একটু বাংলাদেশ আর ভারতের বর্ডার ঘেঁষা, তো এখানে একটু সেন্সিটিভ এরিয়াও বলা যেতে পারে। বোট থেকে কিন্তু এখানে নামা খুব একটা ভালো জিনিস নয়। এনাদের যেহেতু বোট এখানে আটকে গেছে, তাই এদেরকে বাধ্য হয়ে এখানে নেমে ওই বোটটিকে ক্লিয়ার করতে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, খুবই রিস্কি ব্যাপার, এখানে নামা উচিত নয়, এখানে নামা নিষেধ আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে, আর বলেও দিচ্ছি যে এখানে কখনোই ঘুরতে এলে বোট থেকে কখনোই কোনোভাবে পাড়ে গিয়ে নামার চেষ্টা করবেন না, খুবই সেন্সিটিভ এরিয়া। আর আপনাদেরকে কোনো বর্ডার বা নেভির লোক দেখতে পেলে কিন্তু অ্যারেস্ট করে নেবে। তো এই জায়গায় ঘুরতে খুবই ভালো লাগছে। দেখুন খানিকটা এর দৃশ্যটা দূর থেকে দেখলে মনে হবে কিন্তু সুন্দরবন এরিয়ায় চলে এসেছি। সুন্দরবনেও কিন্তু ম্যানগ্রোভ এরিয়ার মতন লাগছে দূর থেকে, কাছাকাছি গেলে কিন্তু তখন আবার পাহাড়টা বোঝা যাচ্ছে। ওই সামনে যে দেখছেন একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে। এই বছর 10 আগেও বা কিছু বছর ব্যাকেও এইখানে এই ব্রিজটা ছিল না, একটা নতুন ব্রিজ হয়েছে। এর জায়গায় একটা পুরনো ব্রিজ ছিল। পুরনো ব্রিজটা যেহেতু খারাপ হয়ে গেছে, অবস্থা খুব, মানে ব্রিজটার বহু বছরের পুরনো, ভেঙে যাওয়ার একটা ভয় ছিল, তাই এখানে বন্ধুরা এই নতুন ব্রিজটি নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।